নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধাবাতে গিয়ে যদি সবথেকে পছন্দের মেনু কিছু অর্ডার করে থাকি সেটা হলো ডাল তড়কা। আমার মতো অনেকেই আছে যে কিন্তু ডাল তড়কা ভীষণ পছন্দ করে। আজকে আমি সেই ধাবার স্টাইলের ডাল তড়কার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাল তড়কাটা করার জন্য আমি তড়কা ডাল নিয়েছি। তড়কা ডাল ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তড়কা ডালে যত বেশি ধরনের ডাল থাকবে তড়কা ডালের টেস্টও কিন্তু তত বেড়ে যায়। এবার আমি ডালটা নুন সহযোগে সেদ্ধ করে নেব। আমি একটু জল কম দিয়ে সেদ্ধ করেছি, আপনারা চাইলে একটু বেশি করে জল দিয়েও সেদ্ধ করতে পারেন। ডালটা কিন্তু একদম খুব গলাবো না, আবার শক্তও যেন না থাকে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের ভুজিটা করে নেব। এর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। 2টো ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব, আর দেব নুন দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমের ভুজিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। ফোড়নে দেব গোটা জিরে, বেশ কিছুটা রসুন এবং আদা কুচি। আমি রসুনটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে 2টো বড় মাপের পেঁয়াজ কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব একটা ভেজে গলিয়ে ফেলা যাবে না। পেঁয়াজটা দেখুন আমার কালারটা কিন্তু বেশ পরিবর্তন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি কড়াটার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং হলুদ। সব উপকরণ দিয়ে পেঁয়াজের সঙ্গে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়াম করে দেব। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট 2-এর মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু গলিয়ে ফেলা যাবে না, টমেটো একটু গোটা গোটাই রাখবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ডালটা কিন্তু ভালো করে মেশাতে হবে। মিনিট 5-এর মতো আমি মশলার সঙ্গে ডালটা কষিয়ে নিয়েছি। আমার ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে আমি একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ এই ডালটা যত ফুটবে তত কিন্তু খেতে ভালো হবে। ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ডিমের ভুজিটাও এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। আমি কিন্তু ডাল সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই আমি এবার অল্প পরিমাণে নুন দেব, পরে টেস্ট অনুসারে দেব। ডালটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং ডালটা কতটা ঘন হয়েছে। আমি মাঝে 2বার আমি নেড়ে দিয়েছিলাম। আজকে আমার এই তড়কা ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন। আমার তড়কাটা রেডি। আমি একটা সার্ভিং বাউলে পার করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তড়কা। আমি একটু বাটার মেল্ট করে নেব, তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ডালের ওপরে দিয়ে দেব। এভাবে তড়কা লাগিয়ে তড়কা ডাল করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমার ডাল একদম রেডি। এবার পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।